أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه صدق الله مولانا العظيم আজকে 24 জানুয়ারি 2026 5 শাবান 1447 হিজরি জমিদারহাট বড়পোল মরহুম গিয়াসউদ্দিন চেয়ারম্যান বাড়ির দরজা অবস্থিত আশরাফুল উলুম আশরাফুল মাদারিস ফৌজুমিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 112 দিনে হেফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব জাহাঙ্গীর আলম জনি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব ইঞ্জিনিয়ার ইউসুফ খান সাহেব, মঞ্চে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত খতিব মহোদয়, উপস্থিত হাজরাতে উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 5 তারিখ চলে গেছে, 6 তারিখ শুরু হয়ে গেছে, রমজানের বাকি আছে আর 24 দিন। বলেন কতদিন? বলেন রমজানের বাকি আর কতদিন বাকি আছে? 24 দিন। আমার জানা নাই নির্বাচনের বাকি আর কতদিন আছে, না আমার জানা নাই, আমি গণি নাই। এটা আমার গণার বিষয় না, এটা আমাদের এত উচ্ছ্বাসের বিষয় না, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। হ্যাঁ, আমি গণলেও হবে, আমি না গণলেও হবে, বুঝেন না কথা মনে হয়। লেকিন আমাকে গণা উচিত, রমাদান আর কতদিন বাকি আছে আমাকে গণা উচিত। কত মাস গেল, হাজি সাহেব আমার কাছে আসেন, হাজি বদিউল আলম সাহেব আমার কাছে আসেন, কত মাস গেল, দিন গেল, কয়দিন পরে আসবে ঘন্টা বাকি আছে, এরপরে আসবে মিনিট বাকি আছে, এরপরে আসবে সেকেন্ড বাকি আছে। আমাকে হিসাব করা উচিত আমার রমজান আর মাত্র 24 দিন। বলেন আর মাত্র 24 দিন রমজানের শুভ দিন। আবার বলেন আর মাত্র 24 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। আচ্ছা, আজকে যদি আমেরিকা যদি আজকে বিশ্ববাজারে স্বর্ণের দাম বলে দেয়, আগামী 24 দিন পরে স্বর্ণের রেট আজকের বাজারে যা আছে 70 গুণ বাড়বে, বলুন তো দেখি পৃথিবী কেমন উচ্ছ্বসিত হবে, পৃথিবী কেমন খুশি হবে?
হ্যাঁ হাজার চেয়ার আনো, একটা হাজি সাহেব একটা চেয়ার আনো না, লাগবে। হুজুর বসেন, হুজুর হুজুর আপনি বসেন। চেয়ার আনবে 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 বাবা আনবে। যদি 24 দিন পরে পৃথিবীর বাজারে স্বর্ণের দাম 70 গুণ বেড়ে যায়, তো আজকে থেকে ওই 24 দিন পর্যন্ত পৃথিবীতে ইলেকট্রিক মিডিয়া আর প্রিন্টিং মিডিয়া কি পরিমাণ এই নিয়ে গবেষণা করবে, এ নিয়ে কি পরিমাণ আলোচনা হবে, কি পরিমাণ টক শো হবে, পৃথিবীতে বুদ্ধিজীবীরা কি পরিমাণ বক্তব্য দিবে, পৃথিবীতে অর্থনীতিবিদরা কি পরিমাণ বক্তব্য দিবে, আর পৃথিবীতে স্বর্ণের ব্যবসায়ীরা কি পরিমাণ স্বর্ণ সঞ্চয় করবে, যা আর কি পরিমাণ প্রস্তুতি নিবে পৃথিবীর সব ব্যবসায়ীরা, যা আর মাত্র 24 দিন পরে স্বর্ণের দাম হবে 70 গুণ বেশি, কি পরিমাণ উচ্ছ্বসিত হবে, কি পরিমাণ খুশি হবে। লেকিন আমাদের জানাই নাই আর মাত্র 24 দিন পরে একটা রাত আসবে, একটা চাঁদ উঠবে, ওই চাঁদ উঠার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজটা আজকে যা পড়েছি তার থেকে 70 গুণ বেড়ে যাবে। বলেন একটু বলেন, খুশি হন, খুশি হয়ে যান ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর মাত্র 24 দিন পরে এক চাঁদ উঠবে, প্রথম নামাজ মাগরিব হবে, ওই নামাজের দাম আজকের নামাজের মোকাবেলায় 70 গুণ বেশি হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে ওয়াল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আমরা তো ভেবে আছি আরো অনেক দিন বাকি, আরো অনেক দিন বাকি, লেকিন এই 24 দিনেও অসংখ্য মানুষের জানাজা আমাদেরকে পড়তে হবে। বলেন বাস্তব না বাস্তব? এই 24 দিনেও অনেক মানুষের জানাজা আমাদেরকে পড়তে হবে। সোমবারে আমাদের মাহফিল ছিল, গত রমজানের আগে সোমবারে, বাইরে আগের রমাদান মাহফিল ছিল সোনাপুর। হযরত মাওলানা সাব্বির আহমদ সাহেব হুজুর আমার পাশে বসা ছিলেন, হুজুর আমার পরে বয়ানে বসতেন। এর সর্বোচ্চ 2 বা 3 দিন পরে আমরা মদিনায় গেছি। এই মদিনায় আসরের পরে সংবাদ আসছে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। কি ভাই, এজন্য কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব আওয়াবিরুস সাবিল, আমরা ভুলেই গেছি, এইসব আমরা ভুলেই গেছি। তুমি দুনিয়াতে এভাবে জীবন যাপন করো যেন তুমি এক ভিনদেশী মুসাফির অথবা রাস্তা অতিক্রমকারী। আপনি রাস্তার এপার থেকে ওপারে যাবেন, আপনি বলুন তো আপনি কি পরিমাণ সতর্ক থাকেন? এই পাশে একবার দেখেন, বাংলাদেশের ট্রাফিক সিগন্যালের সিদ্ধান্ত অনুযায়ী 3 দিকে দেখতে হয়। ট্রাফিক সিগন্যাল হলো ডান বাম ডান, এরপর রাস্তা ক্রস করো। কি দেখতে হবে বলে? প্রথমত ডান, দ্বিতীয়ত কি বাম, এরপরে আবার ডান, এরপর রাস্তা ক্রস করো। তাও নিরাপদ নয়। এটাকে বলে আবিরুস সাবিল, এটাকে বলে রাস্তা অতিক্রমকারী, এটাকে বলে রাস্তা অতিক্রমকারী। রাসূল বলেন কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব। যেমন ধরেন আপনি সায়দাবাদ বাস থেকে নামছেন, যাবেন গুলিস্তান, এই বাস থেকে নেমে আপনি সিএনজির অপেক্ষা করছেন। এই সময় কেউ আপনাকে চিনে না, আপনিও কাউকে চিনেন না। এটা হলো গরীব, এটা হলো কি গরীব। আর রাস্তা ক্রস করছেন এদিক থেকে সেদিক, এটা হলো আবিরুস সাবিল। অথচ আমি তো ভেবে আছি আরো 60 বছর বেঁচে থাকবো, 24টা দিন বাকি আছে। আমাদের কারো টেনশনই নাই যে আমার সামনে কি অপেক্ষা করছে। বলেন আমার সামনে কি অপেক্ষা করছে বলেন, এটা আমাদের কারো খবরই নাই। হ্যাঁ ঠিকই, জুতার ব্যবসায়ী হিন্দু দোকানদার সে বুঝে আর মাত্র 24 দিন বাকি আছে। জুতার ফ্যাক্টরিওয়ালাও বুঝে আর মাত্র 24 দিন বাকি, কিন্তু সে কিন্তু হিন্দু। হ্যাঁ, তিনি এলসি যারা করে সে কিন্তু বুঝে ঠিকই, সে হিন্দু, সে বুঝে আর মাত্র 24 দিন বাকি আছে। মুরগিওয়ালা, হিন্দু ব্যবসায়ী মুরগিওয়ালা, সে এখন মুরগি বেচে না, আর মাত্র 24 দিন বাকি আছে। বলেন না বাস্তব না বাস্তব? লুঙ্গির ফ্যাক্টরিওয়ালা কর্মচারীদের ছুটি বন্ধ করে দিয়েছে,
না, আর মাত্র 24 দিন, ছুটি ছাটা নাই, সামনে সিজন। পৃথিবীর সব ব্যবসায়ী রমজানকে সিজন মনে করে। আল্লাহর কসম, শুধু রমজান যাদের জন্য দিয়েছে তারা সিজন মনে করে না। বলেন বাস্তব না বাস্তব? বলেন। চিনিওয়ালা সিজন মনে করে, বুটওয়ালা সিজন মনে করে, খেজুরওয়ালা সিজন মনে করে, গরুর ব্যাপারী সিজন মনে করে, কাতল মাছ রুই মাছ বেচনেওয়ালা সিজন মনে করে। বলেন না বাস্তব? লুঙ্গিওয়ালা, গামছাওয়ালা, গেঞ্জিওয়ালা, ছোট বাচ্চাদের জামা বেচনেওয়ালা সকলেই কি মনে করে? বলেন। খোদার কসম, এই সিজনের জন্য রমজান আসে নাই। না না, এই সিজনের জন্য রমজান আসে নাই। বলেন বলেন বলেন, আবার বলেন। এই সিজনের জন্য রমজান কি? মিশরের এক বিখ্যাত লেখক ডক্টর গালিব সারজানি, তার বিখ্যাত কিতাব আছে যার বাংলা আমি এই কালকে শুক্রবারে 10,600 টাকার বই কিনছি, শুধু একজন লেখকের বই, ডক্টর গালিব সারজানির বই কিনছি। 10,600 টাকার বই কিনছি কালকে, শুধু ডক্টর গালিব সারজানির 2টা বই আমার পছন্দ হয়েছে জীবনে। 1 নাম্বার ফজর আর করবো না কাজা, 2 নাম্বার হতে পারে বন্ধু এটাই তোমার শেষ রমাদান। এই 2 বই আমাকে পাগল করে দিয়ে আমি তার 10,700 টাকার বই কিনছি। ডক্টর গালিব সারজানি আমাকে কান্দায়া দিছে, এই বই বন্ধু হতে পারে তোমার এটাই শেষ রমাদান। লেকিন বুঝি নাই আমি, ব্যবসায়ী তো ঠিক মতোই বুঝছি, বুঝি নাই আমি রমজান কেন দিলেন, রমজান কি জন্য দিলেন এটা বুঝি নাই আমি। যা একটু তারাবি পড়ি, তাও কি পরিমাণ তাড়াতাড়ি করি রব ছাড়া কেউ জানে না। বলেন না বাস্তব না বাস্তব? 1 কাপ চা খেতে যে পরিমাণ টাইম আপনারা নেন, ঘরে বিকেল বেলা চা পান করতে যে পরিমাণ টাইম আপনারা নেন, মাগরিব থেকে আসা চা পান করতে যে পরিমাণ টাইম নেন, রব যেই কারণে তোকে বানিয়েছে, তোমাকে যেই কারণে বানিয়েছে সেটার জন্য তুমি এই পরিমাণ টাইম দিতে রাজি নাও। বলেন না বাস্তব না বাস্তব? বানালো কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। না 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 না, তোমাকে পৃথিবীর কোনো মাকসাদে বানানো হয় নাই, তোমাকে বানিয়েছে শুধু রবের গোলামের জন্য। বলেন বানিয়েছে কেন? বলেন, আবার বলেন, বানিয়েছে কেন? রবের গোলামের জন্যই বানিয়েছে। না না, দুনিয়া সাজাবার জন্য আমাকে বানায় নাই, আমাকে জান্নাত সাজাবার জন্য বানিয়েছে। বলেন বলেন, কি বলছি বলেন? না না, দুনিয়া সাজাবার জন্য আমাকে বানায় নাই, বানাই নাই, বানাই নাই। বলেন কি বলছি বলেন? না, এত নাটকের জন্য বানায় নাই। কি বলছি বলেন? এত নাটকের জন্য কি করে নাই? বলেন, বানায় নাই। গাভী বুঝে তাকে বানিয়েছে দুধ দেওয়ার জন্য, এজন্য সে নিজের দুধ নিজে খায় না। তার বাছুর যদি দুধ বেশি খেয়ে ফেলে, সে লাঠি দিয়ে বাছুরকে সরিয়ে দেয়। দেখছেন কিনা বলেন? বাছুরকে সে লাঠি দিয়ে সরিয়ে দেয় কেন? সে বুঝে না আমাকে বানিয়েছে আমার গৃহকর্তাকে দুধ সাপ্লাই দেওয়ার জন্য। তুই সব খেয়ে ফেললে তারা কি খাবে? মুরগি ডিম পেড়ে মুরগি দৌড় দেয়, ছুট দেয়, গ গ গ গ করে। বাড়িওয়ালাকে বলে, বাড়িওয়ালা আন্টি আমি ডিম দিয়েছি আপনার বাচ্চার জন্য, ওটা গুইসাপ নিয়ে যাবে, ওটা হেফাজত করেন। বাস্তব না বাস্তব? বলেন। মুরগি বুঝে মুরগির বানাবার উদ্দেশ্য কি। পৃথিবীর সব পাখি 2টো করে ডিম দেয়, ময়ূরে 2টা করে ডিম দেয়, এত বড় পাখি 2টা করে ডিম দেয়, লেকিন মুরগি 20টা দেয়, 30টা দেয়, এখন পাকিস্তানিটা 100টা দেয়, 365টা দেয়। শুধুই মুরগিকে বানিয়েছে ডিমের জন্য, এই জন্য। সুবহানাল্লাহ। ছাগল এতগুলো দুধ না দিলে, এতগুলো বাচ্চা না দিলে আমরা ছাগল পেতাম না, ছাগলের গোশত পেতাম না। গরু এতটা দুধ না দিলে আমরা গরুর দুধ পাইতাম না। মুরগি এতটা ডিম না দিলে আমরা মুরগি পাইতাম না। বাস্তব না বাস্তব? বলেন। হ্যাঁ, যদি এক গাছে শত শত হাজার হাজার কমলা না ধরতো, বাজারে একটা কমলাও পাইতেন না। অত কোটি আঙ্গুর বাগানে ধরে, আঙ্গুরের বাগান কোন বাংলাদেশের ধানের বাগান থেকে বেশি নয়, লেকিন এমন কোন বাজার নাই যেখানে কোটি কোটি আঙ্গুর নাই। এক এক গাছে টনে টনে আঙ্গুর দেয়,
অথচ এটা লতা গাছ। না না, আমি ওদের জন্য দিয়েছি। পৃথিবীর সবকিছু তোমার জন্য, আর তোমাকে বানিয়েছে নামাজ আর রোজার জন্য। কি বলছি বলেন? আমাকে বানিয়েছে কার জন্য বলেন? আবার বলেন, আমাকে বানিয়েছে কেন? বলবেন তাহলে আমি খ্যাত খামার করবো কেন? উত্তর, নামাজ আর রোজাকে ঠিক করার জন্যই সহায়ক হিসাবে খ্যাত খামার করতে হয়। সুবহানাল্লাহ বলেন। গরুর নামাজ আর রোজা নাই, এই জন্য গরুর সহায়ক কোনো ক্রিয়াও নাই। নামাজ আর রোজা হলো আসল ক্রিয়া, আর বাকি সব কাজ সহায়ক ক্রিয়া। কি বলছি বলেন না? নামাজ রোজা আসল ক্রিয়া, আসল কাজ। আসল কাজ নামাজ আর রোজা কি? আসল কাজ। আর সব কাজ কি? সহায়ক। একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। জি, মাতে না, এটা মূল ক্রিয়া, আর এটা কি? সহযোগী ক্রিয়া। বলেন সাহায্যকারী ক্রিয়া। কি বলছি বলেন? ইংরেজিতে ইজ, ইজ হলো অক্সিলারি ভার্ব। ইজ ছাড়া কোনো সেন্টেন্স হয় না। মনে বুঝেন নাই কথা? ইজ ছাড়া কোনো প্রিন্সিপাল হুজুর এখানে বলেছে, এখন আমার মাঝে মাঝে ইংরেজিও আসতে পারে। এই জন্য আমার জিন্দেগির মাকসাদ, আমাকে বানাবার উদ্দেশ্য, আমাকে বানাবার উদ্দেশ্য আমরা ভুলে গেছি। বানাবার উদ্দেশ্য কি? আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আর বাকি সমস্ত কাজ কাম আমার ইবাদতের সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কাজ কাম কি? আচ্ছা বলুন তো দেখি, আপনি 3 দোতলা ঘর বানাবেন, দ্বিতীয় তলায় থাকবেন, নিচ তলায় মেহমানখানা, গ্যারেজ ইত্যাদি, কিন্তু আপনি সিঁড়ি বানালেন না। এই ছাদে কবে উঠবেন বলেন? এখন সিঁড়িটা কি অক্সিলারি না প্রিন্সিপাল? সহযোগী না মূল? সিঁড়ি সহযোগী। সিঁড়ি কি? এবার সহযোগী ছাড়া মূল নাই। এবার মূল ছাড়া সহযোগী 2 আনার দাম নাই। এই জন্য দেখে থাকবেন, সিঁড়ির সাথে ছাদের সাথে সিঁড়ি একসাথে ঢালাই যায়। হ্যাঁ, সিঁড়ি আর ছাদ একসাথে ঢালাই যায় না আলাদা ঢালাই যায়? কি লিগা? একটা ছাড়া একটা অচল, এই জন্য একটা ছাড়া একটা কি না, সিঁড়ি ছাড়া ছাদ অচল, ছাদ ছাড়া। এখন যেহেতু দুটার সাথে এইভাবে পরিপূরক, এইভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটার সাথে এইভাবে মিশে আছে, তাহলে কি আপনি এখন একটা কাজ করেন না? নতুন বউ না সিঁড়িতেই বসান না? পাগলের মাথা খারাপ। নতুন বউ কেউ সিঁড়িতে বসায়? মনে হয় বুঝেন নাই। তো এটা না আপনার বহুতই ইম্পর্টেন্ট। সিঁড়ি তো বহুতই ইম্পর্টেন্ট, এটা ছাড়া তো ঘর অচল। তাই বলে কি নতুন বউ এখানে বসাবেন? আচ্ছা, নতুন দুলা আছে, সিঁড়িতে বসাই দিছে, সিঁড়িতে বসাইয়া শরবত দিছে, এখানে বউ শরবত দিছে সিঁড়িতে বসাইয়া। এতে কি বিয়ের ঘরে যাইবো না বাইকবো? কি চাহানের ঘরে আইলাম, সিঁড়িতে বসাইছে। হ্যাঁ, ঢালাই একসাথে দিছে, দুইটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। লেকিন এখন সিঁড়িতে বসাইছে আর ভাগে কেন? এটা মূল নয়, এটা সহযোগী। বলেন এটা কি? তাহলে বুঝা গেছে সহযোগীতে বেশি সময় দেওয়ার দরকার নাই, সহযোগী শুধু প্রয়োজন, আর মূলটা ঘর। সুবহানাল্লাহ বলেন না, বুঝে বলেন কি? ঠিক আছে, হ্যাঁ বলেন মূল মূল, শাখা শাখা, আবার প্রিন্সিপাল ইজ প্রিন্সিপাল। মূল মূল, শাখা শাখা, বলে তাহলে সিঁড়ি কি? শাখা। ঘর কি? এবার বউ ঘরে না সিঁড়িতে? জামাই ঘরে না সিঁড়িতে? দেয় না এসে ঘরে না সিঁড়িতে? তাহলে বোঝা গেছে সিঁড়ি, এখন সিঁড়ি নাই, ঘরের সিঁড়ি নাই। এই ঘরের দাম কি? দোতলা সিঁড়ি নাই, এই ঘর কবে ভাড়া দিবেন? বিনামূল্যে দিলে কেউ থাকবে? হ্যাঁ, তাহলে বোঝা গেছে দুইটার কি পরিমাণ প্রয়োজন। লেকিন একটা মূল একটা শাখা, একটা মূল একটা সহযোগিতা। তাহলে বোঝা গেছে আমার মূল ঈমান, আমার মূল নামাজ, আমার মূল রোজা, আমার মূল কোরআন। সুবহানাল্লাহ।
আর এগুলো বাদ দিয়ে বাকি যা যা লাগে সব সহযোগী। সুবহানাল্লাহ বলে। তাহলে বাংলা ভাষা শিখা, সহযোগী, অঙ্ক শিখা, ইংরেজি শিখা, বিজ্ঞান শিখা, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, প্রফেসর হওয়া। আচ্ছা, গাড়ির মধ্যে কি মূল চাক্কা নেই গাড়ি না ইঞ্জিন গাড়ি? এবার চাক্কা ছাড়া ইঞ্জিনটা বাড়ি দেবো কবে? লাগবে না লাগবে না? এখন একজনের কাছে চাক্কার দোকানদার আছে, দোকান আছে, চাক্কার দোকান আছে, তার কয়টা গাড়ি আছে মোট? খুব এটা চাক্কার দোকান, এটা গাড়ির দোকান, এটা চাক্কা। শুধু চাক্কা দিয়ে গাড়ি হয় না, শুধু চাক্কা দিয়ে কি হয় না বলেন? ঠিক এই শব্দগুলো যদি বুঝে নেন, আপনাকে বুঝতে হবে আপনাকে মূল বানিয়েছে ইবাদতের জন্য, বাকি যা করব সব সহযোগিতার জন্য। তাহলে নির্বাচন মূল জীবনের মূল মাকসাদ। আস্তে 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 হ্যাঁ, আরো জোরে সবাই বলেন, এক আওয়াজ। নির্বাচন মূল মাকসাদ জীবনের কি? এটা সহযোগী। তাহলে এদের মধ্যে বেশি সময় না না ইবাদতের মধ্যে বেশি সময়? তাহলে সিঁড়িতে যারা থাকে এরা আকলমান না বেকুব? তাহলে শুধু নির্বাচনে যারা থাকে নামাজ বাদ দিয়ে এরা বেকুব। এভাবে বলতে হবে। কি লেগা? মূলের লাগে, মূল বুঝাবার লাগে। তারা মূল বুঝে না। মূল ঠিক। আচ্ছা, দূর নির্বাচন তো অনেক দূর। কি বার ক্ষেত খামারে কাজ করে কৃষক, মূল আলোচ্য বিষয় এটা না সহযোগী? কৃষিকাজ এটা কি সহযোগিতা না মূল আলোচ্য বিষয়? বানাইছে কৃষিকাজের লেগা। হ্যাঁ, আচ্ছা, আরো 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 উদাহরণ। রিক্সা চালানো সহযোগিতা না মূল আলোচ্য কাজ? সিএনজি চালানো সহযোগিতা মূল আলোচনা কাজ? এটা মাইক ম্যান, উনি যে মাইক বয়ে রয়েছে, উনি ইয়ে দিতেছে, ওনাদেরকে কি বলে কমান্ড করতেছে, এটা করো এটা করো এটা করো। এই মাইকটা কি উনি কি সহযোগী না মূল আলোচক? যে আমি চলে যাই উনি করুক, আচ্ছা আমি না থাকলে ওনারা কে আনবে না? আচ্ছা, এবার উনি নাই আমি আছি, কি লাভ হইব? লাগবে না লাগবে না বলে? তাহলে দুটো যেহেতু লাগবে, বুঝলাম তো দুটো লাগবে, মাইক ম্যানও লাগবে, ওয়াইজ ম্যানও লাগবে। আমি ছাড়া ওনার কান নাই, উনি ছাড়া আমার কান নাই। মাঝে মাঝে আমগরে কমিশন দিবেন। তাহলে বোঝা গেছে সমাজে রিক্সাওয়ালা লাগবে, সমাজে সিএনজিওয়ালা লাগবে, সমাজে ঠেলাওয়ালা লাগবে, সমাজে ট্রাকওয়ালা লাগবে, সমাজে মেম্বার লাগবে, সমাজে চেয়ারম্যান লাগবে, সমাজে এমপি লাগবে, সমাজে লয়ার লাগবে, সমাজে ডাক্তার লাগবে, সমাজে প্রফেসর লাগবে, সমাজে পৃথিবীর যা যা লাগে সব লাগবে, লেকিন সব হলো সহযোগী। মসজিদ আর মাদ্রাসা হলো জরুরি। সুবহানাল্লাহ বলে না? মসজিদ আর মাদ্রাসা হলো জীবনের মাকসাদ। সুবহানাল্লাহ। মসজিদ আর মাদ্রাসা কি বলেন? কোরআন জীবনের মাকসাদ, ইবাদত জীবনের মাকসাদ। ইবাদত জীবনের কি? এবার সহযোগিতার মধ্যে এইভাবে ডুবে গেছেন, আসলটা ভুলে গেছেন। এবার কি বুদ্ধিমান না নির্বোধ? একজনের শুধু মাঝে মাঝে কয়, যেমন ধরেন একজনের শুধু মাঝে মাঝে বলে হয়, আর কিছু কয় না, হয়। আবার কতক্ষণ পরে কয় হয়, আবার কতক্ষণ পরে কয় হয়। ও আজ বোঝা কতক্ষণ পরে কয় হয়, আবার হয়। আপনার এটা কি করবেন? পাগল। কি রে? হয় কি সহযোগী ক্রিয়া না মূল ক্রিয়া? শুধু সহযোগী ক্রিয়ার মধ্যে যে তাকে এটা পাগল হয়। দুটাকে এবার সহযোগী ক্রিয়া নাই, এটা আরেক পাগল। সিঁড়ি নাই, ঘর বানাইছে, আরেক পাগল। মনে হয় বুঝেন না? আচ্ছা, একজনের রং কিনছে, রং খেয়াল করেন খেয়াল করেন, একদম এক ট্রাক রং আনছে। তো উনি এখনো জায়গাও কিনে নাও, ইটও আনে নাও, মিস্ত্রিও ঠিক করে নাও, ঘরও করানো, কিছু করানো, উনি রং আনছে। এবার এলাকাবাসী জিজ্ঞাসা, ভাই রং আনছেন কি লেগা? ভাই নিয়ত করছিলাম একটা ঘর করবো, লেগা রং আনছি। মানুষ তাকে কি করব? কত বড় বেকুব রে! এটা তোমার বেকুবের নম্বর কত? ঘরের কোনো নাম গন্ধ নাই, বেকুবে কি আনছে? রং আনছে, বেকুবে রং আনছে। আমরা তো এরকম বেকুবে রয়েছি,
আসলের নাম গন্ধ নাই, রং লইয়া সরাসরি করতেছে। বলেন না বাস্তব না বাস্তব? আমার জিন্দগির মূল মাকসাদ ঈমান, মূল মাকসাদ নামাজ, মূল মাকসাদ রোজা, মূল মাকসাদ তিলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। যাকাত যদি ফরজ হয়ে যায় তো যাকাত, হজ যদি ফরজ হয়ে যায় হজ। সুবহানাল্লাহ বলেন। এগুলো ঠিক করতে গিয়ে যা যা লাগে সব করা লাগবে। এগুলো ঠিক করতে গেলে যা যা লাগে কি লাগবে? যেমন নামাজ ফরজ, তো নামাজের জন্য ছতর ঢাকা ফরজ, তাহলে ছতর ঢাকার জন্য কাপড় কিনা ফরজ, কাপড় কেনার জন্য কাপড় বেচা ফরজ, কাপড় বেচার জন্য কাপড়ের পাইকারি সেল ফরজ, পাইকারি সেলের জন্য ফ্যাক্টরি ফরজ, ফ্যাক্টরির জন্য র মেটেরিয়াল ফরজ, র মেটেরিয়ালের জন্য এলসি ফরজ, এলসির জন্য জাফান ফরজ। কি হয়? লেকিন গরুর কাপড়ের জন্য কিছুই লাগে না। কি লেগে বলেন তো? গরু 70 টাকা ফরজ নয়, এই জন্য গরুর কাপড় বানাবার জন্য আর কোনো কিছু জরুরি নয়। গরুর কাপড় কেনার জন্য কিছু লাগে না, গরুর কাপড়ের জন্য কিছুই লাগে না। কেন? 70 টাকা কি নয় বলেন? তাহলে আমার জন্য এত কিছু লাগে কেন? তাহলে এবার যদি কেউ কাপড়ের ফ্যাক্টরি দেয় শুধু এই নিয়তে, আমি কাপড়ের ফ্যাক্টরি দিচ্ছি, আমার এই কাপড় পরিধান করে মানুষ ফরজ সতর ঢাকবে, ফরজের ইবাদত করবে, নামাজ পড়বে, তাহলে ওই কাপড়ের ফ্যাক্টরি ওয়ালার প্রতিটা বিন্দু যদি হালাল টাকা হয়, প্রতিটা বিন্দু ফরজ ইবাদতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, শরীর পাক করা ফরজ, এই জন্য জুতা লাগবে, জুতা ছাড়া মসজিদে গেলে গোবর পায়ে লেগে যাবে। এখন জুতার জন্য কি কি লাগে? জুতার পেছনে যত অবদান আছে সব জরুরি। তাহলে বোঝা গেছে আমার দুনিয়া দুটা, আমার আখিরাত দুটা, আমার সহযোগী ক্রিয়া, আমার মূল ক্রিয়া। সহযোগী ক্রিয়া, মূল ক্রিয়া বলেন। আর গরুর সহযোগী ক্রিয়াও নাই, মূল ক্রিয়াও নাই, এজন্য গরু খায়, ঘুমায়, বাচ্চা দেয়। হ্যাঁ, আর হিন্দুর মূল ক্রিয়া নাই, এজন্য হিন্দু খায়, ঘুমায়, বাচ্চা দেয় আর কাজ করে। আর আমাদের মূল ক্রিয়া আছে, এজন্য আমরা খাবো, ঘুমাবো, বাচ্চা দিব, জানোয়ার হিসাবে কাজ করব, মানুষ হিসাবে, আর নামাজ পড়বো মুমিন হিসাবে। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখবো কি হিসাবে? মুমিন হিসাবে। যাদের নামাজ নাই, রোজা নাই, এদের মূল ক্রিয়া নাই, এরা আর পাগল, সেম কন্ডিশন। না বুঝাতে পারলাম না, কি বলছি বলেন? যাদের মূল কাজ করে না, as like a cow, eggs like a cow। নামাজ নাই, রোজা নাই, ইংরেজি গণ as like a cow। গরু আসে সাওয়া সাওয়া, সাওয়া সাওয়া, জি না, সাওয়া সাওয়া ন। ওয়াইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। না এরা জানোয়ার, না না এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, ওদেরকে ছেড়ে দাও। ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, ওরা খাবে আর উপভোগ করবে, খাবে আর ঘুমাবে আর বাচ্চা দিবে, খাবে আর উপভোগ করবে, এরাই ওদের কাজ। শেষ তক ওদের কাজ, ওরা আমার কাছে আসতেই হবে। এজন্য আমার জীবনের 1 নম্বর সিদ্ধান্ত, আখলিস দীনাক, তোমার ঈমানটাকে খাঁটি করো। সুবহানাল্লাহ। ঈমানটাকে শিরক মুক্ত করেন, ঈমানটাকে কুফরি মুক্ত করেন। 2 নাম্বার কাজ, নামাজটাকে দায়েম করো। বলেন, নামাজটাকে কি করো? দায়েম মানে কি? এই লাইটটা যে এখন জ্বলতেছে, এটা দায়েমই জ্বলতেছে। এটা মাঝে মাঝে বন্ধ হয়, মাঝে মাঝে জ্বলে, এটা কি দায়েম বলবে এটাকে? হ্যাঁ, এখন মাইক যদি 1 মিনিট বন্ধ, 2 মিনিট চলে, 3 মিনিট বন্ধ, 4 মিনিট চলে, এমনি আপনি কি করবেন? হ্যাঁ, ফিরে দিবনি। তার যদি মাইকে যদি বিদ্যুৎ সার্ভিস যদি সাপ্লাই যদি দায়মি না হয়, ফিডা খায়। এটার মধ্যে বিদ্যুৎ সাপ্লাই দায়মি না হলে ফিডা খায়। হার্টের দায়মি না হলে হাসপাতালে যায়, হার্টের পালপিটেশন দায়মি না হলে হাসপাতালে যাওয়া লাগে। পৃথিবীর সবকিছু দাওয়াম লাগে। তাহলে বুঝা যাচ্ছে ঈমান দাওয়াম লাগবে, নামাজ দাওয়াম লাগবে। সুবহানাল্লাহ বলে। এজন্য ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম দাঈমুন, ওরা না নামাজ দায়মি করে। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত পড়ে, এক ওয়াক্ত পড়ে না, জি না, এটা হবে না। আমি যখন গাড়ি চলে, আমি গভীরভাবে ফিকির করি, গভীরভাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি গভীরভাবে ফিকির করি। আমার চাকা 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই, ঘুরছে তো ঘুরছেই, ঘুরছে তো ঘুরছেই। আমি বলি, রব্বা, চাকা যেমন ঘুরে, আমার জিহ্বা এভাবে ঘুরার তৌফিক দাও।
কারণ চাকা আমাকে গন্তব্যে পৌঁছিয়ে দিবে, জিহ্বা আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। দুটোটা কিন্তু একসাথে চলে, চাকাও চলে, রুহও চলে। বলেন চাকাও চলে, চাকা পৌঁছিয়ে দিয়েছে আমাদেরকে আমাদের জমিদার হাট, লেকিন রুহ পৌঁছিয়ে দিচ্ছে আমাদেরকে কবরের কাছে। কি শরীর কোথায় আসছে? রুকির জমিদার আসছে শুধু না, কবরের দিকে একদিন বাড়ি গেছে। হ্যাঁ? একদিন কবরের দিকে কি? হ্যাঁ, নোয়াখালী তো ভাই গেছে, বেড়ে গেছে একদিন কবরের দিকে। কবর একদিন কি আসছে বলেন? এজন্য আমাকে ফিকির করা, আর মাত্র 24 দিন রমজানের শুভ দিন। এখন বাজে ধরেন, এখন বাজে 8:46, 9টা ধরেন, 9টা তো 6টা 15 জামাত, 6টায় 15 জামাত, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, এই 9 ঘন্টা। এখন আমি আপনাকে একটা ব্যবসা দিব, ব্যবসা রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এবার আপনাকে টেনশনে ঢুকানো উচিত, আর মাত্র 9 ঘন্টা আছে, আমার ব্যবসা হবে, যে ব্যবসা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, আপনার যদি 6:30 বাজে ফ্লাইট থাকে, আগামী দিন 6:30 আপনি ইন্ডিয়া যাবেন, ফ্লাইট 6:30, বলুন তো দেখি আপনি জাগবেন কয়টায়? সমনি বাড়ি 6:30 ফ্লাইট, আপনি 4টার সময় জাগবেন? মাথা খারাপ। 2 ঘন্টা আগে কি ফসাবে চেষ্টা কি ভাই? আচ্ছা, শুধু কি আপনি জাগবেন না আপনার বিবিও জাগবে? যাদের বিবি নেই তাদের কেটা জাগবে? মাও জাগবে, আব্বা, ড্রাইভার, খাদেমা, ঘরের কাজের মেয়েটা। কেন? উনি চলে যাবে, ওনার 6:30 ফ্লাইট, সব এক আওয়াজ, 6:30 ফ্লাইট, 6:30 ফ্লাইট, 6:30 ফ্লাইট। এটা উঠোস না খা, 6:30 ফ্লাইট বলেন, বলে না বলেন। লেকিন আপনি আর আমার জীবনের টেন্ডেন্সি কোথায়? এই টেনশন কোথায়? এই 6:10 জামাত, এই 6:10 জামাত, এই 6:10 জামাত। সুবহানাল্লাহ বলেন। অথচ 2 রাকাতের দাম শুধু ইন্ডিয়ার চেয়ে বেশি না, ইউরোপের চেয়ে বেশি না, আমেরিকার চেয়ে বেশি না। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কি বলছি বলেন? এবার সহযোগিতার জন্য প্রস্তুতি কেমন? মূলের প্রস্তুতি কিভাবে ভুলে গেছি বলেন? গতকালকের আগের দিন আমার মাহফিল ছিল রাজশাহী, নড়াইল, বৃহস্পতিবারে। আজকে কি বার? বৃহস্পতিবার। নড়াইল মাগরিব বাদ এক মাদ্রাসায় উঠছি, সিঁড়ি দিয়ে উঠতেছি, সিঁড়ির মধ্যে একটা বাংলা কবিতা লেখা, বাংলা। আমি আপনাদেরকে শুনাই, 1 লাইন লেখা। আল্লাহ আমাকে দিও না এমন ঘুম, আল্লাহ আমাকে দিও না তুমি এমন ঘুম, যেন আমি শুনতে পাই না মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওম। কি বলছে? যেন আমি শুনতে না পাই না মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওম, যেই ঘুম আমাকে আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতে দিবে না, রব এই ঘুম আমাকে দিও না। আমিন। এর চেয়ে সুন্দর কোন বাক্য আমি তো জীবনে শুনি নাই। কি কথাটা কইলো? আমি এটাকে তারমিম করে দিয়েছি, সংযোজন করি। রব্বা আমাকে দিও তুমি এমন ঘুম, যেই ঘুম সত্ত্বেও আমি শুনতে পাই আসসালাতু খায়রুম মিনান নাওম। যদি কালে ঘুম দিয়ে রাতে তো মরে যাব। আল্লাহ আমাকে ঘুম দাও, তবে এই ঘুম দিও না যে ঘুমে আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতে পাই না। রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আমরা সময় হবে না, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন ফজরের নামাজ যে পড়লো, বলেন আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। যে আল্লাহর জিম্মাদারিতে যে ঢুকে যায় তার আর দুনিয়া কিসের টেনশন? বলবেন হুজুর আমি উঠতেই পারি না, আমি তো উঠতেই পারি না। উত্তর, যেটা ফরজ সেটা অসম্ভব কেন হবে? আর যেটা অসম্ভব সেটা আবার ফরজ হবে কেন? অসম্ভব ফরজ হবে কেন? আর ফরজ আবার অসম্ভব হবে কেন?
বলেন কি বলছি বলেন। আর ফরজ, তাহলে বোঝা গেছে ফরজ কি, ফজর নামাজ কি সম্ভাব্য বিষয় না অসম্ভব বিষয়? সম্ভাব্য না অসম্ভাব্য? কোরআন পড়া কি সম্ভাব্য বিষয় না অসম্ভাব্য বিষয়? কয় মাসে হাফেজ হয়েছে? 112 দিন। কয় মাসে কয়? 4 মাসের কম। হ্যাঁ 122 দিন। আচ্ছা 4 মাস। কয় মাসে হাফেজ হয়েছে? সম্ভব না অসম্ভব? তা আপনি তো মনে করে আছেন আপনি কোরআন শরীফ পড়তেই পারবেন না। আপনি তো মনে করে আছেন কোরআন শরীফ শিখতেই পারবেন না। এই কথা মনে করে আছে কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? পিএইচডি করার জন্য কানাডা তো যেতে পারলেন, পিএইচডি করার জন্য কানাডা তো যেতে পারলেন। কালকে যদি পিএইচডি কি হয়, পিএইচডি পেয়ে যান অস্ট্রেলিয়ায়, দৌড় দিবেন তো? জাপানে দৌড় দিবেন তো? যদি শুনেন যে আটলান্টিক মহাসাগর ওই পারে পিএইচডি করার জন্য ডাকছে আপনাকে, আর সেখানে শুধুই 1,20,000 বাংলা টাকা, 1,20,000 বাংলা টাকা আপনার বেতন স্কলারশিপ দিবে, তা আপনি কি পরিমাণ যাবেন বলেন? লেকিন আপনি আপনার বাড়ির কাছের মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য আপনার বাচ্চাদেরকে দিতে পারলেন না। বিষয়টা কি বাস্তব না বাস্তব? হ্যাঁ? বাস্তব না বাস্তব? আমি মাঝে মাঝে একটা কথা বলি, আপনারা রাগ করেন না। যেমন ধরেন একজনের বিবি প্রেগন্যান্ট, 6 মাস হয়েছে বাচ্চা, এখন উনি চিল্লার জন্য তশকিল হয়ে গেছে, চিল্লায় যাবে। তুই আব্বাকে বলে আব্বা আমি এটা চিল্লা যাবো, তোর মাথা খারাপ, বউ অসুস্থ, তার তুই চিল্লা যাবি? মাথা খারাপ বেকুব। মাকে বলে মা আমি চিল্লা যাবো, বউবা অসুস্থ তুই চিল্লা যাবি, তোর মাথা খারাপ। ভাইয়াকে ভাইয়া আমি চিল্লা যাবো, তোর বউবা অসুস্থ তুই চিল্লা যাবি, তোর মাথা খারাপ। আচ্ছা এবার এতে বুদ্ধি করছে, মা আমার তো কাতারের একটা বিষয় আছে মা, আগামী শনিবারে তারিখ কিতাম ফুট যা আল্লাহ চাইব। বাস্তব না বাস্তব? আব্বা আব্বা আমি কি করতাম, আব্বা কাতারের বিষয় এসে গেছে, আব্বা আগামী রবিবারের ফ্লাইট, কি করতাম? ফুট টেনশন করেছে আব্বা হাসি। বাস্তব দূর, কাতার তো বহুত দূর কি বাত, যদি কেউ কলিকাতার বিষয় আছে আব্বা কলিকাতার বিষয় কি কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আব্বা আছি। ভাইয়াকে ভাইয়া যাইতাম নেই, ভাইয়াকে ভাইয়া আছে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই, তুই যা। বলেন না বাস্তব না বাস্তব? শুধু দিন যদি সামনে আসে তুই পাগল হয়ে যায়। আমার একটা দোস্ত আছে, বড় ব্যবসায়ী ছিল, সে ইদানিং একটু তার সমস্যা আছে। তার ছেলেটা ক্লাস 5-এ পড়ে, তো আমার সাথে তার আস্তে আস্তে দোস্তি হয়েছে। তো আমি একদিন বললাম ওকে মাদ্রাসা দিয়ে দেন, তো যাই হোক আলহামদুলিল্লাহ মাদ্রাসা দিয়ে দিছে, আমার মাদ্রাসায় দিছে। তো তার বন্ধুরা তাকে বলে তোর মাথা খারাপ হয়েছে, তুই বাচ্চাটা মাথাতে লিখে, আগে খারাপ আছিল এখন ভালো হয়েছে। কি বলছে বলেন? হ্যাঁ আগে খারাপ ছিল এখন ভালো হয়েছে। এই যে এখন বাংলাদেশে যে পুলিশ কি নাম আইজি, যিনি রাজসাক্ষী হয়ে জেলে আছেন, ইনি এক আজীব ঘটনা আছে। ইনার এক নিকটতম আত্মীয় আমার বন্ধু, উনি ওনার বাচ্চাকে মাদ্রাসা দিছে। তো একদিন আইজি হওয়ার পরে, কিন্তু পরে আইজি হয়েছে, ইনি আইজি হওয়ার পরে ওনার সাথে সাক্ষাৎ গেছে। এই তোর ছেলেটা কোথায় রে? আঙ্কেল ছেলেটাকে তো মাদ্রাসা দিয়ে দিছে। বেশ তো পাইলো আরি দুনিয়া হারালি আরি, হুবহু এই শব্দটা কইছে। কি কইছে? কম বেশ তো পাইলি আর কি, দুনিয়া হারালি আর কি। নিজের আত্মীয়রা নিজে একটু সুন্দর করে কইছে, বেশ তো পাইলি আর কি, দুনিয়া হারালি আর কি। কি বলেন? না না আজীব বিষয়। না 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 না, আমার জীবন দুভাগে বিভক্ত হবে, আমার জীবন আসল কাজে আর জীবনের সহযোগী কাজে। সুবহানাল্লাহ বলেন না? আমার জীবনের বড় উদ্দেশ্য কয়টা হবে বলেন? কি কি? আসল, যদি তোমার জীবনে আসল ঠিক থাকে সব সহযোগিতাই আসলে পরিণত হবে। জীবনে যে আসল ঠিক থাকে সব সহযোগিতা নেকিতে পরিণত হবে। ফজর জোহর আসর মাগরিব এশা এটা ঠিক করো বন্ধু, তোমার কৃষি ইবাদতে পরিণত হবে, রিকশা চালানো ইবাদতে পরিণত হবে, তোমার জীবনের সব কাজে ইবাদতে পরিণত হবে। এরপরে তুমি জীবনে রোজা ঠিক করো। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আর রমজান বাকি আর কতদিন আছে? আর কতদিন? 24 দিন। এবার আজ থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবই রাখবো, বলেন ইনশাআল্লাহ।
আর আমি 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 এবং আমার স্ত্রী আমার বাচ্চারা কোরআনে কারীম শিখবই শিখবো। কি বলছি বলেন? আমি বলেন, আমি বলেন। কোরআনে কারীম পড়বে কে কে? সে, তুমি, আমি, বলেন কে কে বলেন? আমি, তুমি, সে, বলেন আমি, আমরা, সে, তারা, তুমি, তোমরা, হি, দে, ইউ, ইউ, আই, উই। কে কে পড়বে? হি, দে, আর কে? ইউ, ইউ, আর কে? আই, উই। আগে আগে আমরা বক্তারা কইতাম আপনার ছেলেকে কোরআন, বাহ উনি পড়ে না, আমার ছেলেকে কোরআন সে পড়ে। আমি এখন বলবো আমিও পড়বো, স্ত্রীও পড়বে, ছেলেও পড়বে, মেয়েও পড়বে। ঘরে গিয়ে বলবে এই শোনো আজকে ওয়াজ শুনছি, আমি পড়বো, তুমি পড়বা, ওরা পড়বে। তাহলে কোরআন পড়বে কে কে বলেন? হাজির কোরআন। হ্যাঁ, আমি কে? আমি, তুমি কে? আর সে কে? আমিও পড়বো, তুমিও পড়বা, তারাও পড়বে। সুবহানাল্লাহ বলেন না? কোরআন কে কে পড়বে? না আমি পড়বো, তুমিও পড়বা, সেও পড়বে। সে যদি রিক্সাওয়ালা হয় সেও পড়বে, সে যদি ডিসি হয় সেও পড়বে, তুমি যদি উপদেষ্টা হও তুমিও পড়বা, আমি যদি রিক্সাওয়ালা হই আমিও পড়বো। না, কোরআন পড়তে হবে সবাই। কে কে পড়বে বলেন? আমি, তুমি, সে, বলেন সবাই বলেন। কে পড়বে কোরআন? আমি, বলেন এক নম্বর কে? জিন্দেগি কি সে দিয়ে শুরু হয় না আমি দিয়ে শুরু হয়? এক নম্বর কোরআন পড়বে কে? আমি, বলেন কোরআন পড়বে কে? আমি। দুই নাম্বার তুমি, তিন নম্বর কে? সে। আমি, তুমি, সে। এই জন্য এটা ফার্স্ট পারসন, ওটা সেকেন্ড পারসন, ওটা থার্ড পারসন। আমরা থার্ড দিয়ে শুরু করি, মনে হয় বুঝেন না? আমরা কি দিয়ে শুরু করি? আমরা থার্ড পারসন দিয়ে শুরু করি। ওনা সে পড়বে কোরআন, কা আমি কোথায় গেল? আমি তো ফার্স্ট পারসন, ওটা তো সেকেন্ড পারসন, ওটা থার্ড পারসন। আমি, তুমি, সে। কোরআন পড়বে কে কে? তাহলে বাবা, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, সচিব সাহেব। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি একটা ডিগলা শুরু করছি, ডিগলা প্রতিদিন অ্যালার্ম করি, প্রতিদিন আমি বলি ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। আজি হ্যাঁ করেন, হ্যাঁ করেন। কি বলছি বলেন তো? ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। চাচা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। বাস্তব না বাস্তব বলে? এটা আমার জীবনে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ আমিও দেশের নাগরিক, আমারও বাক স্বাধীনতা আছে। কি এটাকে কেউ মোতামসের কাছে বলবেন না উনি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে কেন? না, আমার রাজনীতি, আমার রাজনীতি আমার ইসলামের সহায়ক। সুবহানাল্লাহ বলেন। যে রাজনীতি ইসলামের সহায়ক হয় না, এই রাজনীতি রাজনীতি না। কারণ আমার জীবনের দুটো সিদ্ধান্ত, একটা মৌলিক কাজ, একটা সহযোগী ক্রিয়া, একটা মূল ক্রিয়া, একটা সহযোগী ক্রিয়া। আমার ঈমান, আমার আমল, আমার ইসলাম, আমার নামাজ, আমার মৌলিক কাজ, আমার জীবনে বাকি সব আমার জীবনের সহযোগিতা। আর যদি ওটা ঠিক থাকে, সহযোগিতা সব ঠিক হয়ে যাবে। এই জাহাঙ্গীর মিয়া স্লোগান দেন, স্লোগান দিতে হবে। এই বলেন, নামাজি ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, ভোটটা দিবেন কাকে। এর সাথে আবার সংযোজন করেন, আরো অ্যাডভান্স হন না, শুধু নামাজি নয়। ভোটটা দিব কাকে, ফজর পড়েন যে তাকে। ইনশাআল্লাহ এই কথা শুনে এখন থেকে সব প্রার্থী 12 তারিখ পর্যন্ত ফজর পড়বে। কতটা সুন্দর হবে, কতটা সুন্দর হবে না হবে না বলেন? অলরেডি ঘোষণা এসে গেছে, অলরেডি ঘোষণা এসে গেছে। আমি কইতাম না কে ঘোষণা দিয়ে, এটা অলরেডি ঘোষণা দিয়ে দিছে, এই সমস্ত প্রার্থীকে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমার ইচ্ছে ছিল ওই বাচ্চাদেরকে দেখে ইচ্ছে ছিল আমার এই প্রসঙ্গে ওয়াজ করা। এজন্য আমি কোরআন কারীমের এই আয়াতে কারীমাগুলো পড়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে আমাদেরকে ঈমানে কামেল নসিব করেন।
আমাদেরকে নামাজ নিশ্চিত করে দেন। রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। রমজানের সিয়াম, রমজানের কিয়াম, রমজানের তেলাওয়াতের তৌফিক দান করেন। রমজান মাসকে যতটা পারেন ফ্রি করবেন, যতটা পারেন ফ্রি করে দিবেন। কাম ব্যস্ততা কমায়া নামাজ, রোজা, কিয়ামুল লাইল, তাসবিহাত, তেলাওয়াত লাজিম করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার। এই মাসে হলো 31শে জানুয়ারি 2026।